আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার 426তম পর্বে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে চাই হজের ক্ষেত্রে যে সকল ভুলভ্রান্তি আসলে হয়ে থাকে সেগুলো কি আমরা জানবার চেষ্টা করব। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি, তাদের মাধ্যমে আমরা ইসলামী বিষয়গুলো জানবার চেষ্টা করি, শরী সমাধান জানবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেক দিন পর, প্রায় বছর পরে আপনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে। যারা ফোন কল অভ্যস্ত নয় তারা চাইলে অনলাইনে গিয়েও আপনি আপনার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন রাখতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্টে আপনার প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা করতে চাই মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ। সামর্থ্যবানদের উপরে জীবনে একবারই হজ ফরজ, কিন্তু কিছু কিছু ভুল এমন আছে যে ভুলের কারণে আসলে হজটাই বাতিল হয়ে যেতে পারে। এই ভুলগুলো আসলে কি, এর বাইরেও আরও যে সকল বেদা আছে সেগুলো কি, আমরা সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যাচ্ছি মোহতারামের কাছে। ওস্তাদ, আপনি যেমনটি শুনলেন, আসলে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি সমসাময়িক একটি বিষয়, হজ খুব কাছাকাছি, হজের মাস শুরু হয়েছে। তো হজ বিষয়ক যে ভুল ভ্রান্তি এগুলো কি যদি আপনি বলেন যে কোন ভুলের মাধ্যমে হজ বাতিল হয়ে যেতে পারে আসলে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ধন্যবাদ চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। জীবন ঘনিষ্ঠ বিষয় হজ ইসলামের পঞ্চম রকন, এবং যারা সামর্থ্যবান যারা আছে তাদের উপরে হজ করা ফরজ। জীবন একবার এটা করতেই হবে, না হয় তারা গুনাহগার হবেন। ইবাদতের প্রত্যেকটি বিষয়ের সাথে শরিয়া সম্পৃক্ত। মনমতো ইবাদত করার কোনো সুযোগ নেই। ইসলামে নেই। যে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করেছেন সেই ইবাদত সম্পাদনের রীতি তিনি কোরআন এবং তার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়েছেন। তো হজ যেহেতু একটি ফরজ ইবাদত, সেটা সম্পাদনের রীতি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতেই হবে। একটি মৌলিক কথা হলো, যে কাজ করা ফরজ সে কাজ সম্পর্কে এলেম অর্জন করাও ফরজ। যে কাজ করা নফল সে কাজের এলেম অর্জন করাও নফল। যেই কাজ করা মুবাহ সেটার এলেম অর্জন করাও মুবাহ। দুনিয়ার সকল এলেম আমাদের জন্য ফরজ নয়। জি। তালাবুল এলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, এর মানে দুনিয়ার সব এলেম আমার জন্য ফরজ এটা না। এটা হলো তো তাহলে সবাই এই ফরজ তরকের গুনায় গুনাহগার হবে, কারণ সকল এলেম তো একজনের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তাহলে কোন এলেম ফরজ? যে কাজটা ফরজ। তো হজ যদি কারোর উপর ফরজ হয় তাহলে সে ব্যক্তি হজ সম্পর্কে তাকে জানতেই হবে। তো না জেনে যদি হজ করে হজ বাতিল হবে। তো বাতিল কার হয়? যে জানে না। এখন আমাদের দেশে অনেকে এমন আছেন যারা হজ সম্পর্কে আসলে জানেনই না। পয়সাওয়ালা মানুষ, জি, কিন্তু ওযুর ফরজই জানে না। এমন লোক আছে যে সূরা ফাতিহাটাও জানে না ভালো করে। তো তিনি অত হজ করছেন, পয়সা আছে যেহেতু করছেন। তো ভাবছেন যে নামের আগে আল হাজ লিখে দিলাম, জাস্ট ওকে, আমি হাজি সাহেব। মোটেও তা নয়। হজের 3টি ফরজ, জি, 6টি ওয়াজিব। এই 3টি ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে তার কোনো মিনিমাইজার নেই, যে কোনো কাজা দিয়ে কাফফারা দিয়ে কোনো রকমে সেরে আসবে, কোনো সুযোগ নেই আর। এজন্য যদি কোনো ব্যক্তি হজের ফরজ তরক করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। জি। তো 3টি ফরজ কি কি? 1 নম্বর ইহরাম বাঁধা, এটা ফরজ। 2 নম্বর আরাফার মাঠে 9 তারিখ উপস্থিত থাকা, হোক সেটা 1 নিমিষের জন্য, 1 মুহূর্তের জন্য হলেও। লোকটা যদি অসুস্থ হয়, হাসপাতালের আইসিইউতেও থাকে, তাকেও কিন্তু অ্যাম্বুলেন্সে করে হলেও আরাফার মাঠে নিতে হবে। নিয়ে ঢুকাইয়া আবার নিয়ে আসবে, হয়ে যাবে। কিন্তু থাকা ফরজ কিছুক্ষণের জন্য হলেও। 3 নাম্বার তাওয়াফে জিয়ারাহ, কাবা শরীফ, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহর ঘর তাওয়াফ করতে হবে।
এই 3টা ফরজ যদি কারো লঙ্ঘন হয়ে যায় একটাও, তাহলে তার হজটা বাতিল হয়ে যাবে এবং তিনি এই হজটা আবার করতে হবে যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে। স্যার দর্শক আছেন, আমরা ফোন নিয়ে এসে আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম হুজুর। জি ইউনুস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার 3টা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে এই মানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো, এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আচ্ছা আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, খানার উত্তর পাশে ছোট প্রাচীর দ্বারা একটু জায়গা আছে যেটাকে হাতিম বলা হয়, এটার ভিতরে নামাজ পড়া এবং আল্লাহর ঘরে মানে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া একই কথা, কথাটার মানে কি একটু বুঝে বলবেন? আচ্ছা আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজি বলা হয় না, রোজা রাখি রোজাদার বলা হয় না, কেউ জাকাত দিলে জাকাতি বলা হয় না, কিন্তু হজ করলে এটাও তো ফরজ, ওইটিও ফরজ, তাকে হাজি সাহেব লাগানো হয়। এটা কেন হুজুর? এটা কি কোনো লোক দেখানোর জন্য, না এটা কোনো এই ইসলামের কোনো ভিত্তি আছে এর পিছনে? জি ইউনুস ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা যদি প্রশ্নে যাই, যে আমাদের ভাই যেমনটি যিনি জানতে চাইলেন যে রমাদান মাসে যদি কেউ উমরা করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হজ করার মতো যে ফজিলতের কথা তিনি বললেন, এই বিষয়টা ঠিক আছে কিনা, আসলে হাদিসটা কি? যদি সহিহ মুসলিমের একটি হাদিস আছে, আল হাজ্জাতু ফি আল উমরাতু ফি রমাদানা তা'দিলু হাজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদানে যে ব্যক্তি উমরা করলো সে হজের পরিমাণ সওয়াব পাবে। এই হাদিসটা সহিহ। কিন্তু কানা হাজ্জাতান মাইয়াহ, আমার সাথে হজ করা। আমার সাথে হজ করা, এই হাদিসটার মান ইনশাআল্লাহ আমরা বিরতির পরে ওনাকে জানাবো। আচ্ছা হাদিস কিন্তু আছে, এই অর্থে একটি হাদিস আছে, আল উমরাতু ফি রমাদান কা হাজ্জাতি মাইয়া, এই অর্থ হাদিস কিন্তু আছে, তবে মানটা আমরা একটু পরে জানাচ্ছি ওনাকে ইনশাআল্লাহ। ওস্তাদ, আসলে ইতিমধ্যে সময় হয়ে গেছে বিরতির, আমরা বিরতির পরে এসে আপনার কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। মোহতারাম, বিরতির আগে আমাদের হাতে প্রশ্ন ছিল, আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে হাতিম মানে কি, কাবার যে অংশটি আছে কাবার বাইরে, এখানে নামাজ পড়ার বিষয়ে কি ফজিলত আছে বা গুরুত্বটা কতখানি? আমরা ভাইয়ের প্রথম প্রশ্নের একটা অংশ বিরতির পরে বলবো বলেছিলাম যে কানা হাজ্জাতান মাইয়া, এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসদের কারো কারো বক্তব্য যে এটা মুনকার, কেউ কেউ বলেছেন জাইফ, এই অংশটুকু যে আমার সাথে হজ করার বিষয়। আমার সাথে, কিন্তু তা'দিলু হাজ্জাতান এটা সহিহ। জি দ্বিতীয় প্রশ্ন যেটা, যে হাতিম, হাতিমে কাবা। জি, হাতিম হচ্ছে কাবার অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা যে ভিত্তির উপরে তৈরি করেছিলেন সেটা কিন্তু আজকে যে 4 কোণ বিশিষ্ট এটা ছিল না, বরং হাতিম সহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা, আল্লাহর হাবিবের বয়স যখন 35 অথবা 37, নবুয়তের 5 অথবা 3 বছর আগে তারা কিন্তু কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন। তখন তাদের আর্থিক সংকটের কারণে তারা হাতিম সহ তারা বিল্ডিং বানাতে পারেননি, তারা এটাকে হাতিম বাদ দিয়ে 4 কোণ বিশিষ্ট করেছেন। তো যেহেতু এটা কাবারই অংশ, এই জন্য কিন্তু এটাকে একটু এভাবে ঘিরে রাখা হয়েছে, এর ভিতর দিয়ে তাওয়াফ হবে না, তাই বাহির দিয়ে করতে হবে। তো এখন কোনো ব্যক্তি যদি হাতিমে নামাজ পড়ে তো কাবার অংশ, এই হিসাবে বলা হয় কাবার ভিতরে নামাজ পড়ার মতোই। আচ্ছা আচ্ছা, আমাদের ভাই আরেকটা জানতে চাচ্ছেন যে হজ করলে হাজি বলা হয়, আবার লোকেরা ইচ্ছা করে নামার আগে হাজি লাগান, আবার প্রচলিতও আছে যদি কেউ 7 বার হজ করে তাহলে তাকে আলহাজ বলা হয়, একবার করলে হাজি বলা হয়। তো এরকম কিছু কথাবার্তা বলা আছে। আর ইবাদতকে এভাবে নামের আগে লাগানো ইচ্ছা করে, এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কীরকম কাজ? আসলে এটা রিয়া, প্রদর্শনেচ্ছা, এজন্য এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আমরা যখন মসজিদে হারামে যাই তখন দেখা যায় যে সেখানে যারা আমাদেরকে চিনে না ওখানকার লোক, তখন তারা ইয়া হাজ বলে ডাকে, অথবা যারা সেখানে দায়িত্বশীল আছে তারা পুলিশ বলে হাররেক ইয়া হাজ, হাজি সাহেব সরেন। তো মানুষ যখন হজ করতে গেছে তখন তাকে এই অর্থে বলা হয়, কিন্তু এটা সামনে নামের আগে দিয়ে মানুষকে শোনানো যে আমি হজ করেছি, এটা তো ইবাদত বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়, প্রদর্শনেচ্ছা তৈরি করে দেয়। একজন ব্যক্তি দৈনিক নামাজ 5 বার পড়ে, নামের আগে কি নামাজই লাগায়? কখনোই লাগে না, লাগায় না। রমাদানে 30টা রোজা রাখে, সায়েম কি লাগায়? লাগায় না। তো হজটা লাগাতে হবে কেন?
অনেক টাকা খরচ হয় বলে। বেশি টাকা খরচ হলো, মানুষ বুঝলো যে আমি হজ করে এসেছি, এটা একবারে অপ্রয়োজনীয়, এটা ঠিক নয়। আলহামদুলিল্লাহ এটা এখন একটা ট্র্যাক উঠে যাচ্ছে, চালু হয়েছে। যেমন দেখবেন যে অনেক আলেম এখন নামের আগে হাজি লাগায় না, এবং আমরাও যখন আমাদের বিভিন্ন মাহফিল আলহাজ বলে তখন বলি এটা বলার কি আছে, আপনি বলেন কেন এগুলো, মানুষকে নিরুৎসাহিত করি, এবং এটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা হলো একবার হজ করলে হাজি, 7 বার করলে আলহাজ, এটা তো একবারে মন গড়া কথা, এটার কোনো ভিত্তি নেই। তো এগুলো আল্লাহ তাআলা এই ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো পরিহার করার তৌফিক দান করুন। তারা আবার এই কথা যুক্তিও বলেন যে অনেক মানুষ তো নামার আগে শিক্ষা বিষয়ক অনেক ডিগ্রি লাগিয়ে থাকে, তো হাজি লাগালে কি সমস্যা আছে? তো যদি এটা তো আপনি ইবাদতের ব্যাপার, নামের আগে তারা অর্জিত বিষয়। নামের আগে যে ডিগ্রিগুলো আসে, একজন লোক ডাক্তার হয়েছে তার পরিচয় বহন পরিচিতির করে। জন্য, পরিচিতির জন্য, একজন পিএইচডি করেছে ডক্টর লিখে পরিচিতি, একজন ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক লেখে, একজন কামেল পাশ করেছে তাই আমাদের প্রচলিত রীতিতে তাকে আমরা মাওলানা বলছি, লিখছি, এটা তো হলো তার অর্জিত বিষয়। কিন্তু হজ তো একটা ইবাদত, এর সাথে তো এটা এই যুক্তিটা চলে না, ঠিক নয় এটা। জি, আমাদের দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর আমি দেলোয়ার বলছিলাম। হুজুর আমি বলছিলাম যে হজ সম্পর্কে আমার প্রশ্ন। হুজুর আমি বলছি, প্রথমে হজ করতে যাবে না প্রথমে ঘুষের টাকা ফেরত দিতে হবে? হুজুর এমন ব্যক্তি আছে যদি ঘুষের টাকা ফেরত দেয় হজের টাকা থাকে না, আর যদি হজ করতে যায় ঘুষের টাকা ফেরত দেওয়া হয় না, কোনটা আগে করবে একটু বলবেন? জি, ধন্যবাদ। অবশ্যই বলবো। আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনার প্রশ্ন তো আমরা দিতে চাই, দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই দেলোয়ার হোসেন তিনি নিয়মিতই প্রশ্ন করেন নানা বিষয়ে। তিনি বলেছেন যে হজের যে পরিমাণ টাকা আছে, যদি ঘুষের টাকা ফেরত দেন তাহলে টাকা থাকে না। তো আসলে কোনটা তিনি করবেন, কি করা উচিত এক্ষেত্রে ইবাদতের? আসলে হারাম টাকা দিয়ে হজ করা এটা একটি অপ্রয়োজনীয় বিষয়, অনর্থক, নিরর্থক কাজ। সব রকমই ইবাদত, শুধু হজই নয়, মানে বিশেষ করে হজ করা, হজে যে জি। গেলেন টাকাটাই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। এরপরে ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, যে সে গেল হজে কিন্তু খেয়েছে হারাম, পরিধান করেছে হারাম, কি লাভ হবে? 2 হাত তুলে ইয়া রাব্বি বলছে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূল বলেন না, কবুল হবে না, তার দোয়া কবুল করা হবে না তার কবুল। যে এখন হজে গেলে গোশের টাকা ব্যবহার করছে, আবার টাকা ফিরিয়ে দিলে হজের টাকা থাকছে না, এমন ক্ষেত্রে আমি বলবো গোশের টাকা ফিরিয়ে দেখ। কারণ গোশের টাকা যদি আজকে ফিরিয়ে নাও দেয়, ফিরিয়ে কিন্তু দিতে হবে, কারণ গোশটা যে খেয়েছে এটা কিন্তু জুলুমের পর্যায়ে। জি, তো এই জন্য কিয়ামতের দিন তাকে ফিরিয়ে দিতে হবে। তো আমি মনে করি যদি এমনও হয় যে হজ করা লাগবে না, তার টাকা থাকে না, তাও গোশের টাকা ফিরিয়ে দেখ, অবশ্যই ফেরত দিতে হবে এবং সকল বরং ইবাদতের বিষয়গুলো মুক্তির একটা প্রত্যাশা তৈরি হবে। হালাল উপার্জন থেকে আমাদের ইবাদত কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে এসে বাকি কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আমাদের আজকের অতিথি শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মানুষ হজে যায় এবং তার সামনে যদি একাধিক মিকাত থাকে, তাহলে তিনি কোন মিকাত থেকে আসলে এহরাম বাঁধবেন? সে চাইলে কি প্রথমটাতে করবেন, যে এলাকা ওখান থেকে করে বের হবেন, নাকি সামনে যেটা পরবর্তীতে পারবে সেখান থেকে তিনি এহরাম পড়বেন? মাসালা হলো মিকাত অতিক্রম করবে না এহরাম ব্যতীত। জি, এখন তিনি যদি আগে এহরাম বেঁধে নেন, যে কোনো একটা থেকে বাদলেই হবে। তিনি চাইলে প্রথমটা থেকেও বাঁধতে পারেন, চাইলে দ্বিতীয়টা থেকেও বাঁধতে পারেন, এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এহরাম না বেঁধে মিকাত অতিক্রম করবেন না। একটি জানার বিষয়, এহরাম মানেটা কি? শুধু কাপড় পরিধান করার নামে কি এহরাম, নাকি এহরামের সাথে কি যুক্ত আছে যাতে এহরামটা সঠিকভাবে হয়? এহরামের জন্য প্রয়োজন তালবিয়া পড়া, এহরামের নিয়ত করা, এটা হলো মৌলিক। নিয়ত করবে, তালবিয়া পড়বে, তিনি মহরম। এখন তিনি আবার কাপড় পরবেন, কাপড় পরানটা হেরামের একটা অংশ। যেমন মহিলাদের জন্য নির্ধারিত কোনো কাপড়ই নেই, মহিলারা যে কোনো কাপড় পরে হেরাম পরতে পারে। আর পুরুষ সাদা কাপড় পরবে, এটা জরুরি নয়, সাদা হলো উত্তম। তবে সেলাইবিহীন 2টি কাপড় পরা এটা হচ্ছে সুন্নাহ। তাহলে এটা সুন্নাহর সাথে জড়িত, কিন্তু মৌলিকভাবে জড়িত নিয়ত এবং তালবিয়া। জি, এই যে ইহরামের কাপড়ের কথা বললেন, এটা এখন অনেক সময় দেখা যায় ইহরামের কাপড় পরিবর্তন করার প্রয়োজন হয়, অথবা অনেক সময় অপবিত্র হয় না, কিন্তু তারপরেও প্রয়োজন হয়ে থাকতে পারে, কিন্তু আসলে কি পরিবর্তন করতে পারবে কিনা? সঠিকভাবে কোনো নিষেধ নাই, বরং আমরা এটাকেই এনকারেজ করি যে আপনি যে কাপড়টা পরে লং সফর করেছেন, প্রতিমধ্যে প্রস্রাব করা লাগছে, টয়লেটে যাওয়া লাগছে, আল্লাহ না করুক কোনোভাবে তো সন্দেহ তৈরি হতে পারে। এই জন্য আমরা বলি যে বিশ্রামের জায়গায় গিয়ে আপনি অজু টুজু করে এহরামের কাপড়টা চেঞ্জ করে নতুন এক সেট পরে তারপর আপনি বরং ওমরার কাজ, হজের কাজ সম্পাদন করুন। এই জন্য এহরামের কাপড় পরিবর্তন করতে কোনো বাধা নেই।
নারীরা যারা আছেন, মা বোন যারা আছেন, তারা যখন তাদের চেহারা খোলা রাখবেন, অনেকেই মনে করেন যে হজের সময় চেহারা ঢাকা যায় না, এই জন্য সব সময়ের জন্য তিনি চেহারা খোলা রাখেন। তো আসলে এখানে বিধানটা কি এবং কি ব্যবস্থা মা নিতে পারেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস হচ্ছে, তিনি বলছেন যখন আমরা হজে যেতাম তখন আমরা নিজের চেহারা পুরুষের সামনে আবরিত করতাম। যখন পুরুষ সরে যেত পরপুরুষেরা আমরা চেহারা খুলে নিতাম। এই জন্য সারাক্ষণ খুলে রাখবে পরপুরুষের সামনে, ব্যাপারটা মোটেও তা নয়। বরং মা আয়েশার হাদিস প্রমাণ করছে পরপুরুষ দেখে তিনি চেহারা ঢেকে নিতেন। এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে নারীদের চেহারার পাশে এমন টুপি টাইপের কিছু আছে, ক্যাপ বের হয়েছে এভাবে এখন নতুন বের করে। দিয়ে তারপরে এর উপরে যদি পর্দাটা ঝুলিয়ে দেয় তাহলে চেহারার সাথে আর লেগে থাকে না, অলয় সেটা এইভাবে রাখা যায়, কষ্ট হয় না। হয় না। জি, দর্শক আছেন। দর্শক কে আছেন? আমি গাজীপুর থেকে আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব ভাই, জি প্রশ্ন। আমি প্রশ্ন করতেছিল আপনার, এই ছোট একটা প্রশ্ন, কিছু কিছু লোক বলে যে নামাজ জীবনে একবার পড়বো, রোজা একটা রাখবো আর রাখবো না, এটা মানে কতটুকু জানা? জি, আমরা বুঝতে পেরেছি। আমাদের ভাই যেমনটি প্রশ্ন করলেন যে কেউ কেউ বলে বেড়ান যে এক ওয়াক্ত নামাজ একটা রোজা সারা জীবনে করলে সারা, তো এই যে আসলে এটার কোনো ভিত্তি আছে কি? খাবার বারবার খায় কেন? যদি নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে তো খাবার একবারে খেয়ে নিক, দেখা যাক পরবর্তী ওয়াক্তে খাওয়া লাগে কিনা। আল্লাহ তাআলা ফরজ করলেন নামাজ 5 ওয়াক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন প্রতিদিন পড়ে। আল্লাহ ফরজ করলেন রমাদানের রোজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন প্রতি রমাদানে রোজা রেখে। আর কোনো এক ব্যক্তি নিজের মন মতো বলে দেবে নামাজ একবার পড়বে, রোজা একবার রাখবে, নামাজের মতো নামাজ এটা একবার। কি হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। এখন হজের ব্যাপারটা একবার কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর হজও কি প্রতি বছর করা লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেছেন, না, যদি এমনটা হতো তোমরা সক্ষম হতে না, আর আমি হ্যাঁ বললে এটা ফরজ হয়ে যেত। এই জন্য যিনি প্রশ্ন করছেন রাসূল প্রশ্নটাও পছন্দ করেননি, এবং আল্লাহর হাবিব নিজেও কিন্তু হজ করেছেন মাত্র একবার। হজ ফরজ হওয়ার পরের বছর আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন আমিরুল হজ বানিয়ে, জি। তিনি 10ম হিজরিতে করলেন। কিন্তু আপনি এটাকে সামনে রেখে রোজাও একবার রাখবেন, নামাজও একবার করবেন আর করবেন না, মন গড়া তো শরীয়ত হয় না, রাসূলের অনুসরণেই শরীয়ত হয়। এদের আসলে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকবার কারণেই মূলত তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ। আমিন আমিন। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক দ্বীনের বুঝ দান করুন। আমিন। মহতরম, প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ দেখা যায় যে যেখানে হাজরে আসাদকে চুম্বন করার কথা, সেখানে দেখা যায় হাজরে আসাদকে চুম্বন না করে হাতিমের যে দেয়ালকে চুম্বন করে, মাকাম ইব্রাহিমেরকে ধরে চুম্বন করে, কাবার অন্য জায়গায় যখন যেখান থেকে স্পর্শ করতে হয় সেখান থেকে চুম্বন করে। চুম্বনের ফজিলত কি বা কি করা উচিত? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন শুধু হজরুল আসওয়াদকেই, আর মাকামে ইব্রাহিম আপনার যে রুকনে ইয়ামানি, যেটা রুকনে ইয়ামানিকে ইস্তেলাম করেছেন, তিনি স্পর্শ করেছেন। এখন রুকনে ইয়ামানিকে স্পর্শ করবে যদি সম্ভব হয়, হজরত আসওয়াদকে চুম্বন করবে। এছাড়া আর চুমুর জায়গাও নাই, স্পর্শের জায়গাও নাই। এখন সমস্যা, কারণ হজরত আসওয়াদের চুমু দেওয়ার কোনো পরিবেশ লোকজন পায় না, এত ভিড় সেখানে। তো ইস্তেলাম করবে রুকনে ইয়ামানি, ওখানেও ভিড় থাকে, এই জন্য মনের যে একটা আবেগ সেটা অন্য জায়গাতে কাটায় আর কি। যদিও অন্য জায়গাতে চুমু দেওয়ার মাঝে, স্পর্শ করার মাঝে কোনো ফজিলত নেই। আবার কাউকে দেখা যায় যে পকেটে রুমাল থাকে কিংবা তাসবিহ থাকে, এটা দিয়ে সে ওটা কাবা শরীফের গায়ের মধ্যে একটু লাগিয়ে দেয়। এগুলো আসলে অপ্রয়োজনীয় আবেগ আর কি। এই ইমোশনের নাম কিন্তু ইসলাম না, দলিলের নাম হলো ইসলাম। এই জন্য আমরা এই অপ্রয়োজনীয় ইমোশনগুলো পরিত্যাগ করব। আবার তাওয়াফকালীন সময় অনেকে দেখা যায় যে প্রত্যেক তাওয়াফে প্রত্যেক চক্করে এক একটা দোয়া পড়ে, নির্দিষ্ট দোয়া না জানা থাকলে বই দেখে দেখে সকলে সমস্বরে গ্রুপ ভিত্তিক এই যে দোয়াগুলো পড়া হয় অথবা গ্রুপ ভিত্তিক তাওয়াফ করা হয়, এই বিষয়টি কি আসলে? কাবা তাওয়াফ করা ইবাদত, তাওয়াফ করাই হচ্ছে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া প্রতি চক্করে এভাবে পড়ো বলেননি। তবে রুকনে ইয়ামানিতে গেলে এখান থেকে রুকনে হজর পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা হাদিসে পাওয়া যায়। কিন্তু এমনিতে এক এক চক্করে এক এক দোয়া, এটা নির্দিষ্ট নাই। তবে হ্যাঁ, যদি কেউ চায় যে আমি দোয়া সেখানে করব, করতেই পারে, কিন্তু চুপ থেকে শুধু যদি হাঁটে তাওয়াফের হক আদায় হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে পুরো তাওয়াফে জুড়ে রমল করা মানেটা কি আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত তিনি উমরা এবং হজ এ দুটার ফরজ তাওয়াফে রমল করেছেন।
নফল তাওয়াফে তিনি রমল করেননি, করতে বলেন উনি। কারণ মক্কার লোকেরা তারা বলতো মদিনায় যাওয়ার পরে ইয়াসরাবের জ্বরে মুসলমানরা কাবু হয়ে গেছে, আচ্ছা। এরকম একটা অপবাদ দিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যখন মক্কায় আবার যাব ফিরে, তখন আমরা শক্তি প্রদর্শন করবো, একটু দেখাবো। শক্তি প্রদর্শন করব। এই জন্য প্রথম 3 চক্করে গায়ের যে কাপড়টা আছে এটা ডান কাঁধের ভিতরে দিয়ে বাম কাঁধের উপরে দিয়ে তারপর একটু হেলে দুলে চলাকে রমল বলা হয়। যখন 3 চক্কর শেষ হয়ে যাবে তখন রমলও করবে না, ইস্তেবাও করবে না। ইস্তেবা মানে হচ্ছে চাদরটাকে এইভাবে রাখা, তখন সাধারণ অবস্থায় চাদর গায়ে দিয়ে হাঁটবে। আর নারীদের জন্য তো রমল নেই? নারীদের জন্য কোনো রমল নেই। জি মোহতারাম, আমরা অনেক বিষয় জানছি, আরও সময় পেলে আবারও একদিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি অনেক সময় আলোচনাগুলোকে শেষ করতে পারি না, কন্টিনিউ আমাদের রাখা দরকার। কিন্তু আমরা আপনাদেরকে আহ্বান রাখি, আপনারা ব্যক্তিগতভাবে আমরা এই হজ ইবাদত বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে স্টাডি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলা এগুলো আমল করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।